बाप दोनों के मुकला ना देख के तेरे साथ दे घर को बहुत कष्ट करे मारे पेड़िए ने जो किए ने बाप दोनों ने तो लेना मुक्त सीना न था और भाई ना किया ना बाप सारा किया ना আমার বাবা আমাকে শুক্রবারে প্রত্যেক দিনের মতো এদিন সকালে বাফুরে বিদায় দিল দে রূপার রেশমা ওইবা কিন্তু হনে জানতো প্রিয় বাফুর লগে এদিনে আসিল তারার শেষ দেখা সকাল ফারয়েরে যখন বাফুর মৃত্যুর খবর গান পাই তখন যেন মুহূর্তে থমকি যায় তিন কন্যার পৃথিবী বাফুরে হারেরে পাগল প্রায় তারা আমার দুই বাপ মাটির নিচে আছে হন হন সমত বাফুর ছবি বুকুত জরেরে কান্নায় ভাঙি ফরের আবার হন হন সমত নির্বাক ওই সাইতাহের সুন্দর দিকে স্বজন হলো রাহাজারিতে বারবার ভারী ওই উড়ের ফুরু এলাকা আর বাপ গুনের আমার দেখুন একলা আর বাপ বলতে পাইও বিলে বাপ সীতাকুণ্ডর ভাটিয়ারি জাহাজ ভাঙা ইয়ার্ডত শুক্রবার সকালে পুরাতন জাহাজত ভয়াবহ দুর্ঘটনায় নিহত 9 জনের মধ্যে আছিল আপন দুই ভাই মনসুর ও মোহাম্মদ নাসির একই দুর্ঘটনায় একই লগে দুই ভাই হারেরে শোকে স্তব্ধ হয়ে ফিরগি তারার পরিবার নিহত মনসুরের দুই মাইফুয়া রূপা আক্তার ও রেশমা আক্তার আর নিহত নাসিরুর মাইফুয়া আইনুন নাহারিবা প্রিয় বাবুরা হারানোর শোক হন ভাবে যান মানিলিত নফারের তারা আমার বাপ অনেক ভালো বাবা মনসুর হারেরে রূপা আক্তার ও রেশমা আক্তার চোখে এখন শুধু স্মৃতি আর স্মৃতি যে মানুষ প্রত্যেকদিন তারার পাশে আছিল আদর ভালোবাসায় আকলাই রেকিল সেই বাপ আর হনদিন ফিরি নোয়াইবো তারার হাসে এই নির্মম বাস্তবতা কিছুতেই মানিলিত নফারে এই দুই বোন আমার আব্বু 7টা বাজে আইনে গা গোসল দুই সুন্দর করে কিনি সাহেবু সাটায় কিছুক্ষণ রেস্ট করি বারটা থাই দুয়ে কল দিলে আবার যাইবে 9টা 10টা করি মানে ডেইলি প্রতিদিন 24 ঘন্টা তো আসে রাত দিন কাজ তো সময় করে মাস কি মাস বছর কি বছর শুক্রবার বন্ধ দেয় না ওরা ডাকি নিয়ে যায় ওরা আমার বাবা তো ছিল আগে আমার বাবা গেছে রাতে আমার শাশুকে ডাকি নিয়ে গেছে সকালে এখন আমার বাবা নাই আমরা এখন কি করি কি করব কি করে চলবো এটা আপনারা একটু ব্যবস্থা নেবেন আমি ছিল আমার শ্বশুর বাড়িতে এখানে ওরা সবাই কল দিচ্ছে তোমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমার বাবা মরে আমাকে কেউ বলে না এখানে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার বাবা কি সেটা মেডিকেল ভর্তি করা হয়েছে তুমি এখন মানে চলে আসো আমি তো পুরো আছি আমাকে রেখে দেখবে আমার বাবা যেটা বলতাম না আমার বাবা অসুস্থ রূপ হয়ে মনকে বুঝাইতাম এখন কি করে বুঝাবো আমার বাবা তো স্মার্ট শক্ত হ্যান্ডসাম অন্যদিকে একই দুর্ঘটনায় চাচা মনসুরুর লগে বাপ নাসিরুরও হারাই ফেলে আইনুন নাহারিবা একই লগে আপন দুই ভাইয়ের মৃত্যুতে পুরো পরিবারত নামিয়ে শোকের ছায়া বাপুরওয়ারে হারানো স্মৃতিগিন বারবার মনত ফরের এবার বাপুরে হারাইরে অনিশ্চিত ভবিষ্যতের হতাভাবি বারবার ভাঙি ফরের এই কন্যা আমি আমার বাবার একমাত্র মেয়ে আদরের মেয়ে আমার ভাই বোন কেউ না আমি একা আমাকে দেখবো আমাদের ভবিষ্যৎকে আমার বাবাকে কেন বাঁচানি তারা আমার বাবাকে কেন ওরা মেরে ফেলছে ওরা আসতে দেন ওরা গেট ভেঙে দিচ্ছে পাড়া বসে সবাই গেট ভেঙে ঢুকছে একটু ইচ্ছে না দারোয়ানরা সবাই ভেঙে ঢুকছে আমাদেরকে বাবাকে বাঁচানোর জন্য আমার আব্বুকে রাত 12টা থেকে কল দিচ্ছে শুধু সকালে 6টার দিকে যাওয়ার জন্য মালিকে যে মেন মালিক জাহাজের উনি বলতেছিলেন আমার বাবাকে যাওয়ার জন্য কল করছে সকাল 6টার থেকে সকাল 5:30টার দিকে উঠছে চাটা গিয়ে 6টার দিকে রওনা দিছে এখানে কাটার জন্য কাটতে গিয়ে আমার বাবা গ্যাস খেয়ে পড়ে আছে তারা বাঁচানোর সময় ছিল তারা বাঁচাতে পারে না তারা সামনে থেকে বাঁচে না আমার বড় আব্বু ওনার আব্বু মোহাম্মদ মনসুর আসছে বাঁচাতে তারা বাঁচাতে পারে না একজন খবর আমরা পাইছি 8টার দিকে কিন্তু খবর এগুলো হয়েছে 7টার দিকে 7টার দিকে কাজ শুরু হয়েছে সবার তো আমার বড় আব্বু ছিল অন্য জাহাজে আমার আব্বু ছিল বাইকে ব্যয় বাঁচানোর জন্য চলে আসছে বাড়িতে দুনো ভাই বাঁচতে পারে না একটার উপর একটা জড়িয়ে ধরে মাটিতে পড়ে গেছে আমার বাপ বললে আদর করতো বেকি নাই তো আর বাচ্চা আর কেউ না আর বাপ আদর করে বুঝারে আর আদরের বাপের মতো বাপ বাঁচালো ভাটিয়ারির জাহাজ ভাঙা ইয়ার্ডর এই দুর্ঘটনা শুধু নোয়ান প্রাণ হারিন হলই হারিলই হয়েকান পরিবারের স্বপ্ন ও নিরাপত্তার আশ্রয় মনসুর ও নাসিরুর মৃত্যুতে আজিয়ে বাবার চাহিন রূপা রেশমা ও ইবার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ তারার হানানি যেন একখান প্রশ্নই ব্যাকুর সামনে তুলি ধরেন আর হত প্রাণ চাইলি কর্মক্ষেত্রইব নিরাপদ আর বাপ বলতে পাইও আর বাপরে বাবা ঘরে আসতে পারে না সি প্লাস টিভি চট্টগ্রাম বাবা